আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সবচেয়ে সহজ অধ্যায় ফ্লেক্সিবল বাজেটের সবচেয়ে কঠিন অঙ্কটা করব। এই অধ্যায়ে সবচেয়ে জটিল অঙ্ক করব। আপনারা মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবেন এবং এই অঙ্কটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা সেভ থাকবে, ভিডিওটা প্রয়োজনে 2-4 বার দেখবেন। আজকে ক্লাস করার জন্য অবশ্যই আগের সবগুলো ক্লাস করা থাকতে হবে, নাহলে এই ক্লাসটা বুঝবেন না, কারণ এটা শেষ আর কি, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। এরপর একটা অঙ্ক আছে কি, কঠিনের মাঝে এটাই শেষ। আপনারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন সবাই জয়েন করার জন্য, কারণ আমার জুম অ্যাপস নষ্ট হয়ে গেছিল। আজকে কোনো ক্লাস হয়নি, ফার্স্ট ক্লাস আপনারা করলেন নতুন আইডি পাসওয়ার্ড দিয়ে। সো আপনারা ওই জুম দিয়ে যারা করতে পারে না, ফেসবুক দিয়ে বলে দিন ফেসবুকে ক্লাস হচ্ছে। কারণ আপনাদের বললাম আপনারা ঢুকছেন যেহেতু, সো আপনারা টেকনিকটা জানেন, ওরা বুঝতেছেন হয়তো বা। আমি কিন্তু আইডি পাসওয়ার্ড সবাইকে দিছি, সবগুলো গ্রুপেই দেওয়া হয়েছে। এখন বলতেছে, ফ্রম দ্য ফলোইং ডিটেলস অ্যাগেন্স্ট প্রোডাকশন অফ 8,000 ইউনিটস ইন 2016, প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট ফর 10,000 অ্যান্ড 12,000। প্রশ্ন বলতেছে আপনার নিচে 8,000 মাল বানাতে কিছু খরচ হয়েছে। ম্যাটেরিয়াল, ডিরেক্ট এক্সপেন্স, ওয়েজেস, ফ্যাক্টরি এক্সপেন্স, বিভিন্ন খরচ হয়েছে দেওয়া আছে। এখন 10,000 এবং 12,000টা আমাকে করতে হবে, এটা বলে দিচ্ছি। ম্যাটেরিয়াল কস্ট গো likely to go up 2% পার ইউনিট। এখন মেটেরিয়াল কস্ট হঠাৎ করে 2% বেড়ে গেছে আগের চেয়ে। ওয়েজেস আর পেইড এট এ পিস রেট, টাকা 3 পার ইউনিট। এখানে অনেক ধরনের কথাবার্তা বলছে, বলে আমাদের এখন কত বলছে কি, ফ্লেক্সিবল বাজেট করতে হবে। 8,000 ইউনিট এটা দেওয়া আছে, 10,000 এবং 12,000 ইউনিটটা এটা করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমার যেটা দেওয়া আছে এটা না করলে হবে, কারণ টোটাল টাকাগুলো দেওয়া আছে, কস্ট পার ইউনিট দেওয়া নেই। আমরা ওয়ার্কিং এর মাধ্যমে এই অঙ্কটা করবো। কি হয়ে গেল? কেউ কি আপনার স্ক্রিন শেয়ার করতেছেন নাকি? এখন ঠিক আছে, একটু কমেন্ট লেখেন তো সব ঠিকঠাক আছে কিনা। এটা কি হয় জানেন, এটা ধরেন আহ যদি ঠিকঠাক থাকে ওকে লেখেন, যখন জুম অ্যাপসটা নষ্ট হয়ে যায় তখন আবার ঠিকঠাক করলে সব সেটিং আবার নতুন করে করতে হয়, এতগুলা সেটিং করা তো সময় থাকে না। সন্ধ্যা 7টা থেকে বসে বসে এখন পর্যন্ত এগুলা ঠিকঠাক করতে আরো 2-4 জনের হেল্প নিতে হয়েছে। আচ্ছা, যেটা করতেছিলাম, হ্যাঁ, একজন লিখছে হলো আপনার ভিডিওগুলো কই পাবো, মেসেঞ্জার গ্রুপে পাবেন। হ্যাঁ, সবগুলো ধারাবাহিকভাবে একটু মেসেঞ্জার গ্রুপে লেখেন, ক্যাপ্টেনরা আপনাকে হেল্প করবে। প্রবলেম 5, তারা বলতেছে 10,000 এবং 12,000 ইউনিটের জন্য করতে হবে, 10,000 ইউনিট এবং 12,000 ইউনিট।
কস্ট পার ইউনিট। আমরা 8,000টা করলাম না, কারণটা হলো কি, এখানে প্রতিটা টাকা, যেমন মেটেরিয়াল, 40,000 টাকা দেওয়া আছে, এটা মোট দেওয়া আছে, ওটার কস্ট পার আবার 10,000 এবং 12,000-এর জন্য এটার দাম বেড়েও গেছে। এই জন্য আমাকে 8,000 ইউনিটের যে একটা ঘর করতে হয়, এটা আমি করলাম না, প্রয়োজন নাই করার। এখানে টোটাল আইটেম কয়টা আছে আমরা একটু আরেকবার যাই প্রশ্নে। টোটাল এখানে আইটেম আছে 1 2 3 4 5 6, 6টা আইটেম পারলে আমি 10 নম্বর পেয়ে যাব। ফার্স্টে পাশে ম্যাটেরিয়াল, 40,000 টাকা খরচ হয় 8,000 মালের জন্য। আমরা জানি ম্যাটেরিয়াল হলো ভেরিয়েবল কস্ট, 8,000 মালের জন্য 40,000 খরচ হয়। এখন বর্তমানে 2% বেড়ে গেছে, গো আপ অর্থ হলো বেড়ে যাওয়া। আগে যে খরচ ছিল প্রতিটা ইউনিটে 2 টাকা বেড়ে গেছে। এখন এটা কি করব? আমরা একটু ছকটা আর একটু উপরে এবং ছোট করে করি, তাহলে ওইখানে ওয়ার্কিং গুলো আমার করতে সুবিধা হবে। 10,000 ইউনিটস, 12,000 ইউনিটস। কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট। ফার্স্টে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল তো একটা মালের কস্ট পার ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। 40,000 টাকা খরচ হয়েছে, আমি 8,000 মালের জন্য খরচ করছি, একটা মালের জন্য 5 টাকা পড়তেছে। এখন বলছে 2% আগের চেয়ে বেড়ে গেছে। যদি আগের চেয়ে 2% বেড়ে যায় তবে কি হবে? 2% ইনক্রিজ, 5 টাকা যোগ 5 টাকার 2% বাড়ছে, তাহলে আসতেছে 5 টাকা 10 পয়সা। ম্যাটেরিয়াল 5 টাকা 10 পয়সা, 5 টাকা 10 পয়সা দিয়ে এটা গুণ করতে হবে, 5 টাকা 10 পয়সা দিয়ে এটা গুণ করতে হবে। এইটা যারা বুঝে গেছেন একটু কষ্ট করে ওকে লিখে দেন, যেটা এটা বুঝে গেছেন একটু ওকে লিখে দেন। তা ম্যাটেরিয়াল কস্টটা এইভাবে বের করে নিতে হবে। ওয়েজেস এর কথা তারা কি বলতেছে, ওয়েজেস পড়ে আসেন। ওয়েজেস এর কথা বলতেছে, ওয়েজেস 16,000 টাকা। ওয়েজেস না, সরি, এখানে ডিরেক্ট এক্সপেন্স একটা আছে 16,000, ডিরেক্ট এক্সপেন্স 16,000 টাকা আছে। ডিরেক্ট এক্সপেন্সের বিষয় নিচে কিছু বলে নেই, ওয়েজের সম্বন্ধে বলা আছে এখানে অনেকগুলো কথা, মানে ডিরেক্ট এক্সপেন্সের কথা বলা নেই। আমরা জানি ডিরেক্ট এক্সপেন্স হলো ভেরিয়েবল কস্ট, ম্যাটেরিয়াল ওয়েজেস ডিরেক্ট এক্সপেন্স, এগুলো ডিরেক্ট এক্সপেন্স। 16,000 টাকা 8,000 মালের জন্য, তাহলে একটা মালের জন্য 2 টাকা করে পাবে। 2 টাকা দিয়ে এটা গুণ করলে 20,000, এটা গুণ করলে 24,000। ওয়েজেস, ওয়েজেস নিয়ে এখানে শর্ত বলছে। ওয়েজেস নিয়ে বলতেছে ওয়েজেস এর টাকা আছে 30,000 টাকা। এই ওয়েজেস দিয়ে কি বলছে, ওয়েজেস আর পেইড এট এ পিস রেট অফ টাকা 3 পার ইউনিট। এক পিস মাল বানালে 3 টাকা করে আমরা ওয়েজেস এর খরচ দিই, তাহলে একটু হিসাব করেন, 8,000 মালের জন্য 24,000 টাকা হওয়ার কথা, 3 টাকা করে দিলে। তো এইখানে 30,000 লেখা কেন, 6,000 বেশি কেন? তার মানে 6,000 টাকা হলো ভেরিয়েবল না ফিক্সড, বাকি 6,000 ফিক্সড। দ্য ফিক্সড বেনিফিটস পেড টু ওয়ার্কার আর লাইক টু গো আপ 10%। এই যে ফিক্সড টাকাটা, এটা আরো 10% বেড়ে গেছে। আমি আরো ডিটেলস বোঝানোর জন্য বোর্ডে দেখাচ্ছি। ওয়ার্কিং টু, তারা ওয়ার্কিং টু তে বলতেছে ওয়েজেস, ওয়েজেস আপনার ফর
8,000 ইউনিটস। ভেরিয়েবল কস্ট 8,000-কে 3 দিয়ে গুণ করলাম, 24,000 টাকা। কিন্তু প্রশ্নে তো 24,000 দেওয়া নাই, প্রশ্নে 30,000 টাকা দেওয়া। তার মানে বুঝতে হবে 30,000 থেকে 24,000 বাদ দিলে ফিক্সডটা বেরিয়ে আসবে। এই বছর থেকে ফিক্সড আর 6,000 না, এই বছর থেকে 10% বেড়ে গেছে। 6,000 না, এখন 10% আরো বেড়ে গেছে। 10% যদি বেড়ে যায়, 10% ইনক্রিজ যদি হয়, 6,000 যোগ 6,000-এর 10% বেড়ে গেল, 6,600। ওয়েজেস ভেরিয়েবল 3 টাকা, এটা আমরা বুঝতে পারছি, 3 দিয়ে এটা গুণ করতে হবে, 3 দিয়ে এটা গুণ করতে হবে। ওয়েজেস এর ভিতরে ফিক্সডও আছে, সে ফিক্সডটা 6,600। কিভাবে বুঝলাম? এই যে এখান থেকে ফিক্সড আমরা বের করে নিচ্ছি। তা আমরা 3টা আইটেম কমপ্লিট করলাম, 6টার মাঝে 3টা শেষ, 1 2 3, বাকি 3টা করলে 10 নাম্বার হয়ে যাবে আমাদের। এতটুকু বোঝার কথা। যদি এর মাঝে কোয়েশ্চেন থাকে, হাত উঠায় কোয়েশ্চেন করা যাবে, অথবা যদি আপনি চ্যাট বক্সে লেখেন তাহলেও কোয়েশ্চেন করা যাবে। ওয়েজেস পর্যন্ত কি বোঝা গেছে? আর কোন কোয়েশ্চেন আছে থাকলে হাত উঠান। এফসি 6,600 না? ঠিক আছে। নতুনটার জন্য 6,600, আমি 6,000 লিখে ফেলছি বলি। হ্যাঁ, 6,600 হবে। এই যে 6,600 বের করছি না, 6,600 লিখবো আমরা। আচ্ছা, পয়টায় চলে যাই। ফ্যাক্টরি এক্সপেন্স 20,000। ফ্যাক্টরি এক্সপেন্স 20,000, এটা ফিক্সড, আমরা জানি ফ্যাক্টরির খরচ 20%, 20,000, এটা ফিক্সড। এখন এটার সম্বন্ধে কিছুই বলা নাই। যদি কিছু বলা না থাকে, ফ্যাক্টরি ওভারহেড সরাসরি আমরা নিয়ে যাবো ফিক্সডে। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি এক্সপেন্স। আপনার প্রশ্ন হবে ফ্যাক্টরি এক্সপেন্স কেন ফিক্সড? ধরেন আপনি যদি কাজ না করেন, ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরি খরচগুলো দিতে হবেই, কাজ করলেও দিতে হবে, এই জন্য ফিক্সড। 4টা হয়ে গেল 6টার মাঝে, আর মাত্র 2টা বাকি, 2টা করলে অঙ্ক শেষ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000, 40,000 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কিন্তু এখানে কথা আছে, তারা বলতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স may gone up 5% due to normal increment. অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5% বাড়ছে। তো এটা এই জিনিস, 40,000 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এখন 5% বাড়াইতে হবে, 42 হয়ে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, 40,000, এখন আর 40,000 নাই, 40,000 5% বেড়ে গেছে, 2,000 বাড়ছে, 42,000। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 42,000। হ্যাঁ, 5টা আইটেম অঙ্ক করে ফেলছি। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। আরেকটা আইটেম আছে, এটা করাবো আপনাদের অনুমতি পেলে, যে না স্যার আমরা সব বুঝে গেছি, আপনি লাস্ট আইটেমে চলে যান, ওইটা করলে অঙ্ক শেষ। কারো কোনো কোয়েশ্চেন? হাত উঠান কোয়েশ্চেন থাকলে, বলেন কি কোয়েশ্চেন, কোয়েশ্চেন বলেন। স্যার, আমি ওয়েজেসটা বুঝিনি। আচ্ছা, ওয়েজেস স্যার বুঝেন? কাইন্ডলি ওয়ার্কিং ওয়ার্কিং যে 2 নম্বরটা করছেন, যদি এটা আবার একটু বলতেন স্যার। ওকে,
আর কার কোন কোশ্চেন? কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ার্কিং গুলো আরেকবার বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা, আর কার কোন question? আর কোয়েশ্চেন নেই, হ্যাঁ ঠিক আছে। ওয়ার্কিং টুটাই সমস্যা। ওয়ার্কিং ওয়ানটা হলো মেটেরিয়াল কস্ট যা আছে এর চেয়ে 2% বাড়ছে। মেটেরিয়াল কস্ট কত আছে বের করে নিতে হবে। 40,000 মাল, 8,000 মাল খরচ করে 40,000, একটা মালের জন্য 5 টাকা খরচ করে। 5 টাকার 2% বাড়বে। 5 টাকা 2 পয়সা, 2% হলে 10 পয়সা। তা আগে বিক্রি দাম ছিল তো 5 টাকা, এখন 10 পয়সা, 10 পয়সা বেড়ে 5 টাকা 10 পয়সা হয়েছে। ওয়েজেস, ওয়েজেস এর বিষয়টা হলো আপনার বলতেছে যে এমনি ওয়েজেস 3 টাকা ভেরিয়েবল। সো 3 টাকা ভেরিয়েবল এনে লিখবো 3 টাকা করে, 3 দিয়ে এটা গুণ করবো এটা আসবে, 3 দিয়ে এটা গুণ করবো এটা আসবে। 3 দিয়ে 8,000 গুণ করলে 24,000 আসে। প্রশ্নে তো আর 24,000 লিখে না, প্রশ্নে লেখা 30,000 টাকা। তার মানে 6,000 ফিক্সড, কারণ টোটাল 30,000 আছে, এর মধ্যে 24,000 যদি ভেরিয়েবল হয় বাকি 6,000 ফিক্সড। এখন এই যে ফিক্সড 6,000, এই ফিক্সড 6,000 কোথায় লিখতে হবে? এই ফিক্সড 6,000 10% বেড়ে গেছে প্রশ্ন বলছে। আগে 6,000 ছিল, 10% বাড়লে 6,600 হবে। এই যে ওয়েজেস লিখে, ওয়েজেস 6,600 লিখে দিতে হবে। এখন প্রশ্নে ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি এক্সপেন্স ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের 5% বাড়ছে আগেছে। 40,000-এর 5% আসে 2,000, 2,000 বেড়ে গেলে 42,000। ভিডিওটা সেভ থাকবে, আরো 10 বার দেখবেন, কোনো সমস্যা নাই, বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন লাস্ট আইটেম, একটা আইটেম বাকি আছে, ওইটা করলে আমাদের ঝামেলা শেষ। আইটেমটার নাম হলো সেলিং এক্সপেন্স 30,000। সেলিং এক্সপেন্স 30,000 টাকা। তারা বলতেছে selling expense rise by 5% against increase of 20% or any part thereof above 8,000 unit। বলছে সেলিং এক্সপেন্স 5% করে বাড়ে যদি 20% আমি বিক্রয় বাড়ায় দিই। প্রতি 20% বিক্রয়ের জন্য 5% বাড়ে। 8,000-এর উপরে, তাহলে আমরা ওয়ার্কিং ফর for selling expense for 10,000, selling expense for 10,000 units কতটুকু বাড়ছে আগের চেয়ে, এটা আমরা জানতো, কত পার্সেন্ট আগের চেয়ে বিক্রয় বৃদ্ধি পেয়েছে। পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস। আগে, এখন 10,000, এখন 10,000 মাল বানাচ্ছি, আগে 8,000 বানাইতাম। 8,000-এর তুলনায় কত পার্সেন্ট বাড়ছে? 25%। এটা আপনার সূত্রের মাধ্যমে বের করবেন কতটুকু বাড়ছে, সূত্রের মাধ্যমে বের করতে হবে। যেমন আগে ছিল 8,000, এখন 10,000, 2,000 বাড়ছে। আগের তুলনায় 25% বাড়ছে, সূত্র দিয়ে বের করছি। প্রশ্নে বলতেছে প্রতি 20%-এর জন্য ফার্স্ট 20% এক্সপেন্স বেড়ে যাবে 5%। ফার্স্ট 20% সেলসের জন্য এক্সপেন্স বাড়বে 5%। এই 20-এর পরে আরো 20-এর জন্য বাড়বে 5%। এরপর যে আরো 20% বাড়ে সেটার জন্য 5% বাড়বে। যদি উৎপাদন আপনি বাড়ান, ধরেন আমি সহজে বুঝাই, 20টা মাল বানাইলে 5 টাকা খরচ হয়, বাড়তি খরচ হয় 5 টাকা। তো এখানে কয়টা মাল বাড়তি বানাইছেন? 25টা। তো কয় টাকা খরচ হবে? প্রথম 20টার জন্য 5 টাকা তো খরচ হবেই। আর রইলো কয়টা? আর রইলো 5টা। মোট 25টা না, বাকি 5টার জন্য কয় টাকা খরচ হবে? 5 টাকায় খরচ হবে, কারণ
20% এর জন্য, 20%-এর যে কোনো অংশের জন্য খরচ বাড়ে 5%, অর্থাৎ 20টা মাল বানাইলে 5 টাকা লাগে। এরপরে যে আরো 20টা বানান তাহলে আরো 5 টাকা লাগবে। এরপর আরো 20টা বানাইলে আরো 5 টাকা লাগবে। তো এখানে মোটমাট আপনি 25টা মাল বানাইছেন, এই সূত্রের মাধ্যমে জানলাম। এবার যে 25 দুই ভাগে ভাগ করলাম, প্রথম 20টার জন্য 5 টাকা খরচ হলো, পরবর্তী যে 5টা আছে ওইটার জন্য ভাঙা কোনো খরচ নাই, এই 5 টাকাই খরচ হবে। মোট 10% খরচ বাড়ছে আগের চেয়ে। সুতরাং সেলিং এক্সপেন্স আগে ছিল 30,000, 30,000-এর এখন 10% বাড়ছে 3,000। এখানে হলো সেলিং এক্সপেন্স। এটাকে ইচ্ছা করলে আপনি ওই ভেরিয়েবল ফিক্স হিসাবে দেখাতে পারেন, অথবা এই জায়গায় দেখাতে পারেন সেমি ভেরিয়েবল নামে একটা আইটেম বানাতে পারেন, অথবা আগে তো 30,000 ছিল, ফিক্সড হলো 30,000, সেলিং এক্সপেন্স এভাবে ভাগ করে দিতে দেখাতে পারেন, আরো সহজ হয়। সেলিং এক্সপেন্স আগে 30,000 ছিল, এখন 10% বাড়ছে, 3,000 টাকা বাড়ছে। যেটা বাড়লো 30,000 তো ফিক্সড, যেটা বাড়লো এটা ভেরিয়েবল। সেলিং এক্সপেন্স ভেরিয়েবলে লিখলাম 3,000। এভাবে এটার ক্ষেত্রে যে এটা যেভাবে করলাম এটা আবার বলতেছি, আগে 8,000 মালের জন্য তাদের খরচ হতো 30,000 টাকা, এখন 10% বেড়ে গেছে। কতটুকু বাড়ার ফলে? প্রতি 20%-এ 5% বাড়বো আর কি। 20টা মাল যদি বেশি বানান তাহলে 5 টাকা খরচ বেড়ে যাবে। তো কত পার্সেন্ট মাল বেশি বানাইছেন এটা আমরা সূত্রের মাধ্যমে বের করলাম। কিভাবে? এই সংখ্যা থেকে 8,000 যে যে বাদ দিব, 8,000 আবার নিচে লিখবো। সূত্রটা এরকম, নতুন যেটা নিউ থেকে ওল্ড বাদ, আবার ওল্ড দিয়ে ভাগ, তাহলে বেড়ে আসবে কতটুকু পরিবর্তন হইলো। তো এইটাই বুঝলাম 25%। 25%-কে দুই ভাগে ভাগ করবো, যেহেতু প্রতি 20%-এর জন্য 5 টাকা খরচ হয়, তাহলে প্রথম 20-এর জন্য 5 টাকা, পরবর্তী 20-এর চেয়ে 1ও যদি বেশি হয় তাও 5 টাকা খরচ হবে, যদি 20-এর চেয়ে আরো 20 খরচ হয় তাও 5 টাকা বাড়বে। 10% খরচ বেড়ে যাবে। তা আগে হলো 30,000 আছে, 30,000 10% আছে 3,000, 3,000 টাকা খরচ বাড়বে, এটা ভেরিয়েবল নিয়ে গেলাম। সেম ভাবে 12,000-এর জন্য আরেকটা ওয়ার্কিং করবেন, দেখবেন এখানে আসতেছে 50%। 50% আমরা কিভাবে ভাগ করবো? 20, 20, 10। অর্থাৎ 50% যদি আপনার 50টা পণ্য বেশি বানান তাহলে খরচ পড়বে 15 টাকা। কিভাবে? প্রথম 20টার জন্য 5 টাকা, পরের 20টার জন্য 5 টাকা, পরের 20টার জন্য যত আছে ততর জন্য 5 টাকা। তাহলে মোট হয় 15%। 34,500, 4,500। এই 4,500 ভেরিয়েবল। এই সবগুলো যোগ করবো,
98,600। এখন ফিক্সড এবং ভেরিয়েবল যোগ করব। সেলস টোটাল কস্ট। এখন সেলস সেলস যদি বের করি, টোটাল ফিক্সড কস্ট, টোটাল কস্ট বের করে নিতে হবে। এটা যোগ করতে হবে। যোগ বিয়োগটা কত আসে দেখেন আপনারা, যোগ বিয়োগ করতে অনেক সময় লেগে যায়। সেলস সেলস হলো, প্রশ্নে বলা আছে প্রশ্ন বলছে at selling price at are to be reduced by 10% if production above 10,000 units and break all the selling price are to be beneficiated by 10% of production above 10,000 units. List are to be sold. এখন তারা বলতেছে আমরা আগে যা যে দামে বিক্রি করছি এখন এর চেয়ে 10% কমাই দিব। সেলস করছি 2,40,000 টাকা। এখন সেলস হলো 2,40,000 টাকা আছে, ওটা কয়টা 8,000 মালের জন্য একটা বের করবো, এটার সাথে আবার আমরা পার্সেন্টেজ গুণ করবো, তাহলে হয়ে যাবে সেলস পার ইউনিট। প্রশ্ন করা আছে আপনার 8,000 মাল, আর সেলসের পরিমাণ দেওয়া আছে 10,000। সেলস হলো 2,40,000, 2,40,000 আমি দেখাচ্ছি, 2,40,000 ভাগ করলে মানে 3 টাকা আসে, নাকি 4 টাকা, 3 টাকা আসে। 3 না 30 টাকা আসতেছে। এখন তার বলছে ডিক্রিজ কমে যায়। ডিক্রিজ হলো, তারা বলতেছে ডিক্রিজ কখন হয় পড়ে নিতে হবে আমাদের। ডিক্রিজ হলো রিডিউস 10% প্রোডাকশন above 10,000 ইউনিট আর টু বি সোল্ড। যদি 10% এই কি বলে আমাদের 10,000 মাল পর্যন্ত বিক্রি করি, এতে কোনো আমাদের কোনো ইয়ে নাই, এই কি বলে 30 টাকায়। কিন্তু 10,000 উপরে যখন গেছে, যেমন ডট ফর 10,000 ইউনিট, ফর 10,000 ইউনিটস, 10,000 গুণ 30, তারপরে হলো তাহলে হইতেছে হলো 3 লাখ টাকা। তাহলে এই জায়গায় সেলস 3 লাখ টাকা লিখবো। আর হলো ফর 12,000 ইউনিটস,
এখানে কিন্তু তখন সেলস এর দাম প্রাইসটা বেড়ে গেছে 30 টাকার সঙ্গে 30 টাকার 10% বাড়ছে না, কমছে, রিডিউস, কমছে, তাহলে আসে 27 টাকা। প্রশ্ন বলছে কমে গেছে, সেই হিসাবে সেলস এর মান আসতেছে 3,24,000 টাকা। 3,24,000 লিখবো এনে। এখন প্রফিট বের করতে হবে, বাদ দিতে হবে, সেলস থেকে টোটাল কস্টটা বাদ দিতে হবে, তাহলে প্রফিট বেরিয়ে আসবে। প্রফিট আসবে 97,499,700, 97,499,700, এই ছিল অঙ্ক। আপনার সেলিং এক্সপেন্সটা একটু কঠিন, আর বাকি সবকিছু কিন্তু একেবারে ইজি, আগের মতোই ছিল। বলেন কার কোনো কোয়েশ্চেন থাকলে। বোঝা যায় নেটওয়ার্ক নেই আপনার কিনে, বুঝি বুঝি নাই আমরা আপনার কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, সালাম, বলেন। সেলিং এক্সপেন্সটা ভেরিয়েবল ও ফিক্সড এখানে তো সেলিং এক্সপেন্সটা ফিক্সড এমনি দেওয়া আছে। এখন এখানে তারা বলছে সেলিং এক্সপেন্স বাড়বে, বিভিন্ন শর্ত দিছে। এই শর্ত অনুযায়ী একবার বাড়ে 3,000, একবার বাড়ে 4,500। এর জন্য এটা আমরা ফিক্সডও দেখাইছি, যে অংশটা বাড়ে সেই অংশটা দেখাইছি। আপনারা যদি চান সেলিং এক্সপেন্সটা এইভাবে না দেখে, এই যে সেলিং এক্সপেন্স দুই জায়গায় না দেখে, এই যে এখানে একবার এখানে একবার দুই জায়গায় না দেখে, এখানে সেমি ভেরিয়েবল একটা আইটেম করতে পারেন, করে এখানে লিখে দিতে পারেন, এইভাবে করা যায়। বলেন আর কোন কোয়েশ্চেন। আচ্ছা, এটা সলভ ক্লাস হবে, হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে এইগুলা নিয়ে যখন কোয়েশ্চেন থাকে পরবর্তী ক্লাসগুলোতে সলভ ক্লাস যখন হবে তখন কথা বলতে পারবেন, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।